محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالق کے تاتوئی برگزیدہ ذوالجلالے پاکے بے ہم تاتوئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বন জঙ্গলের বাঘ হরিণে দয়াল নবীকে মানব হয়ে সিনারে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सलाम या हबीब अल्लाह कहा किसने हलीमा को पाला खिलाते और पिलाते रब्बी आला सलातुनिया सलामुनिया बाग तैयबा में सुहाना फूल फूल नूर का मस्त बू है बुलबुली पर ती है कलमा नूर का सलातुनिया सलामुनिया हबीब अल्लाह أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه সম্মানিত সামিঈন ইকরাম পর্দার আড়ালের মুস্তুরাত মা ও বোনেরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অতটুকু পর্যন্ত যারা মাইকের আওয়াজ শুনতেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাঝেরপাড়া নিবাসী মরহুম নুরুল হুসাইনের ঘরে আজকে ফাতিহা উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর চন্দনাইশ থেকে আগত আল্লামা কারি মাওলানা ফেরদৌসুল আলম আল কাদরি সাহেব বিশেষ বক্তা হিসেবে এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সম্মুখে মূল্যবান তকরির পেশ করেছেন, আমাদের এই এলাকার মাঝেরপাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, এর পূর্বে আমাদের 1 নম্বর ওয়ার্ডের মুসলিয়াপাড়ার নিজান্তরানী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বন্ধুবর মাওলানা আতাউল্লাহ সিদ্দিকী সাহেব আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি এরপরও আপনাদের সম্মুখে দুই একটা কথা না বললে হয় না বলে আমি মাটির সম্মুখে এসে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আশা নিয়ে এতক্ষণ পর্যন্ত বসে আছি। মূলত যা ওয়াজ বুঝি তারাই বলি গেলেন, ঠিক কিনা? ঠিক। ওয়াজ তো তারাই বুঝি, আই তো শেষ দিয়ে একটা ভাই বরাবর হিসাবে আত্মীয় স্বজন হিসাবে গরত একটা কিছু নহইলি মন অনেকে বলবো যে আর ভাই কিছু না হয় বা আর মন কিছু না হয়, এ আশায় মাইকের মধ্যে দুই হওয়ার কথা বললাই আশা করছি। আসলে হলো ওয়াজ বুঝুন কেন আর নাই করবো পরিবেশ ওয়াজ আগেও ন করি এখনো ন করি, ইও শুধু হতা কি আর বইল মরহুম নুরুল হুসাইন আমরা বেগুলো জানান আর বোনের জামাই বড় বোনের জামাই আর সুরা হলো পড়ালেখার শেষে প্রত্যেক দিন হত্যা দিত। এই দুই একটা হত্যা হয়ে গেল শুধু দাঁড়ায় সবাই তুই আর একটা ওয়াজ করবো না আর গরম দেখছি মা ফির অথবা তুই হড় হনিকে ওয়াজ দিলে আর হয়েছিস তাই হইতেন তো বড় ভাই রে আই আজ কি মার মধ্যে ওয়াজ করিবার মতো যোগ্যতায় অর্জন না করি আই এখনো পর্যন্ত তোরা যদি ও হাগজ মনে করো আলেম মনে করো, কিন্তু আই আলেম না হাগজ করো, আই তো সামান্য মানুষ। কিয়া আল্লাহ রসুলের শিক্ষা যে মানুষরা নিজের নিজে শুরু মনে করতে পারে এ মানুষরা আল্লাহর হাসও দামি এবং আল্লাহ রসুলের হাসও দামি, ঠিক কিনা? মানুষ হিসেবে বড় মনে করো ইয়ান আর রসুলের শিক্ষা নয়, আউলিয়া কেরামের শিক্ষা নয়, আল্লাহ নিজে হয়তো বন্দা হলো নিজের নিজে আমিত্ব বহন করার ক্ষমতায় বন্দারে নদী দিই কিনা? একমাত্র আল্লাহ বহর মালিক, কহার জব্বার সত্তার সমস্ত ব্যাগির মালিক একমাত্র হন আল্লাহ। আমিত্ব করলে পহর করলে বরত্ব করে একমাত্র হনে আল্লাহ। এত লাইন নিজে নিজে চিন্তা করতেন যে আই ভাই এত বড় আলম আবসন আই হল ওয়াজন করি আস্তে 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 দীর্ঘ অনেক বছর পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আর বুঝলে একখানা করে আরো ওয়াজ করবো না। আল্লাহ হয়তো তার কলম মধ্যে আর দুই একটা হঠাৎ বলিব তৌফিক না রাখে, তকদির না রাখে, আজকে তার ফাতিহা সাইদিনা ফাতিহার ওয়াজ মাহফিলের মধ্যে আজ দুই আর একটা কোরআনের হঠাৎ হয়ে গেলে আর সুযোগই হয়তো আল্লাহ যদি চাই আর ভাই নুরু চলবে খবরের মধ্যে মানুষ জিন্দা কোরআন হাদিস বিক্রি আর অনেকে হই খবর জিগালালি মানুষের ভেতরে গিয়ে হয় কি না হয় ও কি হয়, কিন্তু নয় খবর যদি জিগালালি মানুষের ভেতরে যাইলে তবে মানুষের খবর যদি মৃত্যু হয় খবরের মধ্যে সবার জবাব বিয়াবাদ আছে,
তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্ন জবাব যদি মৃত্যু হলে দিব কেন, তাহলে বোঝা যাবে কবরের মধ্যে মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান দীনুকা, এই তিনটা প্রশ্ন কবর করিব। ইমানদার যদি হয়ে থাকে হুজুর হই ওয়ালাদান সালিহান, নেককার সন্তান, নেককার মানুষ, ইবাও বললে আলেম না লাগে, এলমি না লাগে, এটা আবেদনেও চলে। আবেদ মানে বুঝছেন না, আবেদ মানে পড়ালেখা না করে এনে মাদ্রাসা স্কুল কলেজের হলো বারান্দা করে, কিন্তু এটা আল্লাহ কি জিনিস, রসুল কি জিনিস, এই জিনিসটা চিনে এবং বুঝছে, এবং সে মতো রসুলের নির্দেশনা মতো হাদিস অনুযায়ী এবং কোরআন অনুযায়ী চলে গিয়ে এই মানুষও নেককার। মানুষ কি নেককার মানুষ, এবার কোরআন খবরের মধ্যে সওয়াল গড়ানোর সাথে সাথে মর রব্বুক হইলে তারা স্থায়ী হওয়ার সাথে সাথে যদি মানুষ নেককার হয় কি হলো, রব্বি আল্লাহ, খবর প্রশ্ন সওয়াল শিখিল, সওয়াল এবং জবাব শিখিল। যদি নেককার হয় এই খবরের প্রশ্নের উত্তরীরা সাথে সাথে দিব কি, রব্বুকা যখন হইব মর রব্বুকা তখন জবাব দিবে কি, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ জবাব দিব। আর যদি হয় ওমান নবিয়ুকা, তোমার নবী হন। এবার মানুষের যদি নেককার হয় এলমি না লাগবো, কোরআন হাদিস বুঝে দেন না লাগবো, কোরআন হাদিস ছাড়াও অনেকে মানুষে কোরআন হাদিস যা আছে আল্লাহ আল্লাহ রসুল যা হয়ে তাই মতো আমল করে বলে চেষ্টা করে মানুষ তুলতে আলাপ তো বলি যাবে। অনেক মানুষই কি কোরআন শিখে নে, হাদিস শিখে নে, ফরগি নে, কিন্তু দেখি দেখি আমল করতে এই মানুষ নেককার হওয়া বলবো কিয়া যেহেতু জানে তোর আমল করতে, যদি এরকম আমল করে যদি মানুষ হয় ইবে উত্তর দিবে কি, অমান নবীর উপর প্রশ্নের উত্তর দিবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর নবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হবো অমান দীনুকা, সাথে সাথে উত্তর দিব দ্বীনিয়াল ইসলাম। অনেক মাদ্রাসার না ধরন, স্কুল না ধরন, হেফজাহান না ধরন, কলেজের না ধরন, তারপরেও অনেক এই আরবির মধ্যে যখন অনারা সওয়াল করিব অনেক আরবির মধ্যে কি দিতে পারিবেন, জবাব দিতে পারিবেন যদি একটা মত। আর ভাই নুরুসন আল্লাহ জানে এবং আল্লাহর রাসূল জানে এই মানুষের নেককার আছিল বদকার আছিল, আর হয়তো হইতে পারছেন হয়তো এর একটা আমল দ্বারাই যে আমল দ্বারাই মানুষ হয়তো খবর যায় সওয়াল জবাব যথাযথভাবে দিতে পারিব, এই মনে পারে হন না মানুষকে তো হন আমল আছে জান্নাত জাহান্নাম হলো যাবে টানি টানিয়ে কিয়ামতের ময়দানের মধ্যে আমল নামাজ যত খুললি দেখে তুই হন কি নাই, হন সওয়াব নাই, বেকিং গুনাহ হবে ইদারে পাঠাই দাও হরে হয়তো জাহান্নাম হলো যাবে, জাহান্নামর ফেরেশতা আইসি পুরো জমজি লাগায় একবারে টানি টানি লয়ে যাবে ওই কি জাহান্নামর কি। আর রাসূল মাকাম মাহমুদ তো থাকিব হুজুর অত বড় পুণ্য কিয়ামতের ময়দানের মধ্যে মাকাম মাহমুদ হরিয়া একটা সিংহাসন, ইয়ার একটা বিশাল আকারে সিংহাসন বানায় এর দুলান নিয়ে আর রাসূলের বইব বেদুর আল্লাহ সুবহানাল্লাহ, আর রাসূল বই দেব এর মধ্যে যখন জাহান্নামের মধ্যে উন্নতি করে লয়ে যাবে হয়তো দাঁড়া বাড়াও দিও হয়তো আমার তো বালা করেছো বালা করে সাহেব দেখতে ইয়া রাসূলুল্লাহ হতে একটা আমল দেখা যাক, হয়তো আমল ইয়ান কি হতে যোগ্য প্রথম মধ্যে দুধ মহিলার মধ্যে উগ্র কুত্তার মরে যাবে নি অনেহারে পানি অবাসে পিপাসা ঠাড়া নাই ও কুত্তাই করে পানি হাওয়াই সুবহানাল্লাহ 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 কত মর্যাদা, সুবহান হাদিসে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়াম দ্বারাই হযরত তামলাউল মিজান মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি,
আর রাসূল হতে সুবহানাল্লাহর এত মর্যাদা, আলহামদুলিল্লাহর এত মর্যাদা, হযরত আল্লাহু আকবার এত মর্যাদা, ইয়ার তুলনা করতে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যে সমস্ত জায়গা আছে, ছোট না বড়? বড়। হ্যাঁ না, ছোট না বড়? বড়। বড়। তো এই বিশাল আকার জায়গা, এই জায়গায় তামলাউল মিজান, মিজানে ফলাবারি করিব। মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া রাসূল, আসমান এবং জমিনের মধ্যে যে সমস্ত জায়গা আছে, সমস্ত হালি জায়গায় ইয়াম পরিপূর্ণ হবো। তারপর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সওয়াব কথা কি? সামান্য না? বড়। আলহামদুলিল্লাহ সওয়াব কি সামান্য না? বড়। আল্লাহু আকবার সওয়াব কি সামান্য না? বড়। বড় ইয়াম আমার কাম যে আকস্মিক আশ্চর্য জিনিসের যদি কথা বলুন হয়, সুবহানাল্লাহ বলবেন, শুকরিয়া স্বরূপ হতে হলে আলহামদুলিল্লাহ বলবেন, এবং আল্লাহর প্রশংসনীয় হতে হলে আল্লাহু আকবার বলবেন। তো ওই মানুষগুলোর আমল আমার দেখেন যে একটা স্বভাব আছে, ইয়ে কি কুত্তারে কুকুরে পানি হাওয়ায় মানসিক পানি হাওয়ায় দিয়ে আমল লেখা আছে। আমরা শুরু হতে হতে ওই জাহান্নামের রাস্তা তোমার রাস্তা দিও সাই একটা নামর ভাই আমলে দিয়ে রে আলা বন্ধ করে হলো লিখো জান্নাত লয়ে যাও, একবার হাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষই এটা পানি হাওয়াই দিবে, কিন্তু পানি হাওয়ার না সব নে গুনাহ কিছু না জানে। তাহলে ফরজল নাই, নেককারল নাই, ফরজ বলে একটা ব্রেন আল্লাহ ইয়ারা দিয়ে কি নদে দিয়ে আর একটা এর জ্ঞান নদে আহল নদে। এই আহলি আন যদি বিবাহ খাড়ায় যদি চাই, উসুল শাসক কিতাব মধ্যে কে কায়দা আছে, যদি এই পৃথিবীর বুকের মধ্যে আল্লাহ যদি রাসূল না বাড়াইতো, এই বন্দাতুন আল্লাহর বন্দাতুন বুঝন করতে দে হদে আল্লাহ যে উপ আছে, কি আছে? আল্লাহ যে উপ আছে, পালা করে খেয়াল করিবেন। আই সঙ্গে বেজার করবি হতা লাভ বইল না বইল খেলা রাত বেশি হবি। তো কায়দার মধ্যে আসলে হয়তো যদি লৌকান নবিয়ান বাদি, যদি নবী যদি আসমান ও জমিনের মধ্যে না বাড়াইতো, আল্লাহ যদি রাসূল না বানাইতো, এই কায়দায় অনুযায়ী হতে নিজের বিবেকতন যে আল্লাহ আছে ইয়া বুঝলিত বুঝিলাম করিব কিয়া আকল হতে এই গাছিব মনে বোঝা গেছি আল্লাহ, এই সমস্ত জিনিসই মনে বোঝা গেছি হতে আল্লাহ। তাহলে বানাইনাও আছে, হ্যাঁ না বানাইনাও আছে, তো বানাইনাও আছে নিয়ে বুঝিব তো নিজের আহলে, তো আহলে তাই বুঝা করিব না হন্নন কইলে বাবা হন্নন কইলে হারাম। কোরআন হাদিস পড়া হচ্ছে নেককার বললাই আই কান যদি বুঝাই দিয়া। তো মরহুম মুরসান হয়তো দুনিয়ার মধ্যে এনকা হান করে চলে যে আমার দ্বারাই ওর যে জান্নাতে যাইতে পারিব ব্যবস্থা হইতে পারে, ওই পারে কিনা পারে পারে। তাহলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা তাই কবরের মধ্যে যদি জীবিত থাকে, আই নগণ্য মানুষই দুনিয়াতে একটু ওয়াজ করি না পারে, জীবিত একটু ওয়াজ করি না রে, কবর জগৎ যাই রে ইয়ান দুনিয়ার জগৎ। মানুষের অনেক জগৎ থাকে, এর কবর জগৎ ইয়ান আখের জগতের মধ্যে কবর জগৎ প্রথম। এই কবর জগৎ যাই হয়তো আই নগণ্য গুনাহগারের ওয়াজ করিতে পারে কিনা পারে পারে। এই সেবা দুইয়ান তিনটা হতা হয়ে গেল আমার সামনে বসে। আই একটু কোরআন আয়াত বুঝি, কোরআন আয়াতটা বলি সচরাচর মাস হিসেবে মাস সহ্য রজব মাস কি মাস এবারও রজবুল মুরাজ্জব হয়, মেরাজুন নবীর মাস হয়, আর মুরব্বির হয় কি না হয়, মেরাজুন নবীর হয়। আর জানেন ভালো নগরে তার নগরে দেরি, অথচ মেরাজুন নবী হবে এই বলতে রজবের 26 তারিখ দিবাগত রাত। আর রাসূলের আল্লাহ এই মেরাজুল নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী সশরীরে নবী, শুধু রূহানি ভাবে নয়, রূহানি তো ভাবে অনেকবার গিয়ে, কিন্তু সশরীরে এইভাবে সশরীরে আর রাসূলের আল্লাহর দরবারে নবী আল্লাহ মেহমান হিসেবে দুয়া হিসেবে নবী উম্মাহানির গর্ভের মধ্যে জিবরাইল আইর হই বুরাক আইছি উযু বানাই 2 হাত নামাজ পড়ি, মিজাবুর রহমত যাই আল্লাহর ঘরের সামনে যাই, কারণ মিজাবুর রহমত আছে, মিজাবুর রহমত যাই 2 হাত নামাজ পড়ি, উম্মাহানির গর্ভের মধ্যে হযরত উম্মাহানির গর্ভের মধ্যে প্রোগ্রাম আইছি হতাইছি
আল্লাহ রসুলের দুলা হিসেবে মেরাজ করাবো আর রসুলে ওর মেজাবর রহমত যায় শুক্রিয়া শুরু দুই হাত নামাজ পড়ি বুড়া কেন আর রসুলের এড়ে গিয়ে যাইতে প্রথমে বাইতুল মুকাদ্দাস গিয়ে পড়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস ঘটনা বলা বুঝুন বাইতুল মুকাদ্দাস গিয়ে হড়ে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস জিয়ালে জেরুজালেম জগড়ার মসজিদ ভাঙ্গি এই মসজিদিয়ান এরে ই আর নবী দুলা হিসেবে উপস্থিত হই সমস্ত নবীর রূপ আনির উপস্থিত হয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবীর রূপ সমস্ত নবীর রূপ এখানে উপস্থিত হয়েছি ব্যাগুনি মুক্ত হিসেবে দাঁড়া থেকে নামাজের টাইমিয়ে হযরত বেলাল আযান দিয়ে সমস্ত নবীর মুক্ত হিসেবে উপস্থিত হয়ে আর নবী যাওয়ার সাথে সাথে ফেস মশলা ঢুকছি ঢুকছি ইমামুল আম্বিয়া নে আর নবীর কি হয় না ইমামুল আম্বিয়া আম্বিয়া সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া মানে নবীর ইমাম ইমামুল আম্বিয়া মানে কি নবীর ইমাম সমস্ত নবীর মধ্যে মুক্ত দিয়ে আর নবী যে কি করাইয়ে নামাজ পড়াইয়ে রূহানি ভাবে সমস্ত নবীর উত্তোলন করি ই উম্মত মুক্তি বানাইয়ে আর নবী ইমাম বানাইয়ে ইয়ার প্রমাণে আর নবী যে নবীর সরদার এবং ইমাম আম্বিয়া ইয়াম আল্লাহ কি করে প্রমাণ করে সাল্লাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আকিয়ামত নুফলক মেরাজ अंबिया और औलिया मोहताज सलात निया सलाम निया हबीब अल्लाह ये कियामत आकियामत नु फलक मेराज अंबिया और औलिया मोहताज नु फलक नंगन आसमान आम रसूलुल्लाह साइर करी এই ফতমতে সমস্ত বিরল নবিয়ল এবং আউলিয়ল ব্যাগুন আর নবীর ফিসে লই সুবহানাল্লাহ আর নবীর মুতাস আর নবীর মুতাস ফতমসমান গিয়ে ধীরে লম্বা অন্য বহুত কথা আছে আই নেরাজ ঘটনা কেন আমরা বর্ণনা করি প্রথম আসমানে যায় দরজা বাজি কারাগার দিজি এর এক নবীর অপাই দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে যাইতে সপ্তম আসমান পর্যন্ত যায় বুড়া করে সার দিয়ে ইয়ে তো সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের ঊর্ধ্বে যায় কি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায় বুড়া সার দিয়ে বুড়া তো হবে হে রাসূলুল্লাহ আর তো আছে গর কি নাই ক্ষমতা নাই ইয়ে কিও শের কর আকে আমদ नु फलक मेराज अंबिया और औलिया मोहताज ये मध्य जाए সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায় হদ আগরের সেরেমনি এবার তোর ফরম ফরুগে তাজাল্লি বসুজ ফরম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরা তো হবে আগরের সেরেমনি এবার তোর ফরম ফরুগে তাজাল্লি বসুজ ফরম হদ আজ যদি আর এক সুতা এক সুরফরি না সামনে যায় আর সমস্ত ডানা পাকা যা আছে বেগিন জলি ফুরি গিয়ে যাবে চাই যাবে তাহলে আর ক্ষমতা নেই এখন ক্ষমতা হার আর নবীর হন না ক্ষমতা হার নবীর এত সপ্তম আসমানের উদ্দেশ্য সিদরাতুল মুনতাহা জাহিরে জান্নাত জাহান্নাম দুজখ এবং সমস্ত বেয়া কিসায় বুঝে দেখাই দেখানোর পরে এখন আল্লাহ দরবার গিয়ে যাইতে অনেক নূর তাজাল্লি যাইতে কোরআনের মধ্যে কাবা কাউসাইনি আও আদনা কোরআনের মধ্যে হয়তো কাবা কাউসাইন আও আদনা হযরত আর রাসূল যাইতে আল্লাহ এতটুকু নবী টুইয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে কেন শুধু দুইটা নগর ব্যবধান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইটা নগর ব্যবধান মানে সামান্য এইভাবে বাকি क्या अल्लाह ये रसूल रे दुलाई से पे तो नबी है
আল্লাহ রসুল হতা হয়ে রসুল আল্লাহ হতা হয়ে প্রাথমিকভাবে অনেক ঘটনা আছে বই বানোর পরেও কিন্তু আল্লাহ হতে নড়াইও হবে তোমার আমি দুলাইসে পানি দিই তুমি আইও তোমার লালে কিছু হতা আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে অনেক তুমি ইয়ে নারা মাজারি কি হইয়ে নয় কিন্তু আইতে আর রসুলে আল্লাহ হাদিয়ে দিয়ে কি হবে দিয়ে কি দিয়ে নামাজ হওয়ার তো পঞ্চাশ আমরা তো ওয়াক্ত। বেশি টা নামাজ পড়ে 50 নামাজ দিয়ে হাদিয়ে স্বরূপ উম্মত আল্লাহ যাইবা তোমার উম্মতরে কি দিবা তোমারও মেরাজ করি তোমার উম্মতরে মেরাজ করিবার হাত তোমার না হনে তোমার উম্মত তুই মেরাজ করে না হনে আর রসুলের শ্বশুরের মেরাজ কিন্তু আর রসুলের উম্মত আর দাঁড়াই আর নামাজের মাধ্যমে কি মেরাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা as-salatu মি'রাজুল মুমিনিন as-salatu মি'রাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ স্বরূপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রসুল মেরাজ দিচ্ছি শ্বশুরে কিন্তু আর কির মাধ্যমে করি আর রসুলের উম্মত দাবি করতে করি তাহলে আর তুই মেরাজ করানো করিব আর মেরাজের যে নামাজের মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ লয়েছি আস্তে মুসা আলাইহিস সালাম বরাবর আসছি মুসা আলাইহিস সালাম হবে তুই যে আল্লাহ দরবার গিয়া তোমার যে আল্লাহ এই দাওয়াত করি দুলাইছে বলবি তোমার উম্মত আল্লাহ কি হাদিয়া দিয়ে কত 50 ওয়াক্ত নামাজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ কি না কি হন 50 ওয়াক্ত নামাজ পড়ি বলে তোমার উম্মতে কি হনি আর উম্মতে 73 নামাজ পড়ি না মানে তোমার উম্মতি কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়িও আর উম্মতে হায়াত তো এরে 100 বছর 200 বছর 300 বছর 600 বছর 500 বছর লম্বা আসিতে 10 হাত 12 হাত 14 হাত 15 হাত আর আখেরি জমানার উম্মত বাইতেও যাইতে একবার তোমার ইব্রাহিম বাড়িব এই মহদুম মানুষ 50 বছর 60 বছর 70 বছর হায়াত পাইব কিভাবে নামাজ 50 ওয়াক্ত করিব আমার তো রসুল তো বড় একটা চিন্তা আসি আর উম্মত দুর্বল ইমানদার দুর্বল বান্দা দুর্বল উম্মত এই 50 ওয়াক্ত কিভাবে করিব আল্লাহ দরবার কি হাদিসের মধ্যে দুই একটা ব্যাখ্যা রাখা যায় অনাহা জায়গা আছে নবার গি অনাহা জায়গা দেখিতে 5 ভাগি 4 ভাগি 4 ভাগ যায় 10 ওয়াক্ত করে 40 ওয়াক্ত সময় যায় আবার যাই 5 ওয়াক্ত সময় তাহলে আর 5 ওয়াক্ত আছে আর অনাহা জায়গা মধ্যে নবার যাই 5 বার 5 নং 45 সময় শেষ হতে হওয়া দিয়ে 5 ওয়াক্ত ডেলি ওয়াক্ত 5 ওয়াক্ত এবং আল্লাহ হরি রাসূলনে ও নবী ও হাবিব তুই এই 5 ওয়াক্ত তোমার মুখের ফারাক্তা রাখো 5 ওয়াক্ত আই 50 ওয়াক্ত নামাজ সওয়াব দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াক্ত 50 ওয়াক্ত আর 5 ওয়াক্ত নামাজ তুমি হেল্প না করে 50 ওয়াক্ত কেন ভাই 5 ওয়াক্ত যদি গরিব হয় তাহলে ওয়াক্ত সওয়াব পাইম দেয় 50 ওয়াক্ত সওয়াব পাইম দেয় 1-10 কর না 1-10 বাইতে আল্লাহ সাইরে মান তাশা ওয়া তারযুকু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির এইভাবে আল্লাহ সাইরে যারে 10 ওই যে 27 হতে 70 70 হতে 700 পর্যন্ত এক ওয়াক্ত 700 ওয়াক্ত পর্যন্ত সওয়াব দিতে পারে দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারে কিনা পারে পারে। আল্লাহ সাইরে পারে আর একে 10 দিতে না এর অর্থই 10 ওয়াক্ত এইভাবে ডেইলি 5 ওয়াক্তই 50 ওয়াক্ত সওয়াব এখন আর এক ওয়াক্ত না করি অথচ কবরের মধ্যে প্রথম সওয়াব কিয়ামতের ময়দানের মধ্যে প্রথম সওয়াব তুই নামাজ পড়ছিস কিনা আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাদিস শরীফের মধ্যে আর শুধু নুরানি বন্ধ তো করে কিনা করে নুরানি বন্ধ হাদিস শরীফে পুলিশ হবে না আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানের মধ্যে সর্বপ্রথম আল্লাহর বন্দাত্ব প্রশ্ন করবে যে তুই নামাজ পড়ছিস কিনা প্রশ্নের উত্তর যদি প্রথমে বাজিরাম না দেয় অনেক শেষ পরিণাম তার ভালো হইতো যার শুরু করো এটা শেষ কি গলত। প্রথমে বাজিয়ে অনেক শেষ হতে আর ঘন প্রশ্ন উত্তর দিতে পারিবেন এত লাইন নামাজিয়ান বাধ্যতামূলক করিয়ে আর তুমি ফরম নাম কি ফরজ
क्या নামাজ আরারে ফুকার করে বেহেশতর সাবি জীবতে ডান হাত নামাজ নামাজ বেহেশতর সাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ মিফতাহ মানে সাবি জান্নাত মানে জান্নাত নামাজ হচ্ছে জান্নাতের সাবি নামাজ হচ্ছে প্রথম নামাজ হচ্ছে আমার আলু নামাজ দিবে করিব এইবারে পুরস্কার দিব কি দিব আমল নামা ডান হাত দিব তারপরে বিজলি আকার ফুসিলে তার করাইব বিনা হিসেবে জান্নাত দিব এভাবে হাসান নামাজের পুরস্কার আছে ফাসতলা হওয়ান হাসান মনে রাখিবেন এই ফাসতলা হাসান পুরস্কারই যদি আর খাইতে চাই খবর হইতে কিয়ামত পর্যন্ত কিয়ামতের জগতের শেষ জগৎ পর্যন্ত যদি আর শান্তি থাকতে চাই একমাত্র উসিলা নামাজ 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 ছাড়া কোনো পুরস্কার আশা করা না যাইব যাইবে না যাইব না যাইব আরেকটা কথা সুয়াসা মা বাবারা হস্তেন দিবেন কোরআনের আয়াত আর কোরআনের কাজে সার হুজুর তাবলা হই ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া এর ভিতর আপনি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুকান কিবারা ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা মা বাবা যদি প্রাপ্তিক অবস্থা পৌঁছে ইতারে ফুয়াসা তো সেবা করার নাম ইতার পরিহার্য উপর উপযুক্ত ফুরফুরা খাদ্য বস্ত্র সেবা যত্ন করার নাম কি ফরজ সেবা করার নাম ফরজ কে কোরআন কই দে এই কোরআন হতা অথচ মা বাবার যদি সেবা করেন দেয় অনতুন কলিমার নসিব হবো ইমান নসিব হবো কবরের প্রশ্ন জবাব মনে দিতে চাইবেন কিয়ামতের ময়দানের মধ্যে সর্বপ্রথম রাসূলের সুপারিশ পাইবা রাসূলের তাজাল্লি নুরানি দেখিবা যদি মা বাবার সেবা না করেন দেয় তো কেন ইমানের সময় কলিমা নসিব নব হাদিস শরীফে আছে এই ঘটনা হয়ে আমরা শেষ করি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবী এই মানুষরা নামাজ দোয়া ফরজ আছে বেশি আবাদ আছে ইবাদত করতে বেশি ইবাদত করতে হযরত মনে রাখুন কি না হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা এই আলকামা মৃত্যু অবস্থার মধ্যে কলিমা রাসূল জানিয়া নজা সদরত সালাত আছে কিন্তু জান নজা তার রাসূল হতে সাহাবী ডাকি হযরত বেলাল হযরত উমর এবং হযরত আরে দুইজন সাহাবী ডাকিয়ে হতবত ধরা যাইছো আলকামার গরজ আলকামার কলিমা কেন সুন্দর কলিমার তলকিন দাও কি তলকিন কলিমার তলকিন কলিমার তলকিন দাও কলিমার তলকিন দিয়ে বুঝিতে যাও তো রাসূলে সাতজন বিশিষ্ট সদস্য পাঠাই হযরত বেলাল গিয়ে হযরত উমর গিয়ে হযরত আলী গিয়ে এভাবে সাতজন যায় কলিমার তলকিন দিয়ে কিন্তু হযরত আলকামার মুকদ্দি কিনওয়ায়ের কলিমা হরমস্ত কমাইয়ে তো ফেরত আগি ইয়া রাসূলুল্লাহ হযরত আলকামার এত কলিমা তলকিন দিলাম কলিমা ভরা দিলাম কিন্তু মুকদ্দি তো হরমস্ত কিনওয়ায়ের কলিমা বাইন তো হয়তো আলকামার মায়ের রাখো আলকামার মা বাঁচি আছে না হয়তো বাঁচি আছে হয়তো একটা ডাকো হযরত আলকামার মার ঘর গিয়ে হদে আইনকে সালাম দিয়ে গুলি হইও যদি হারিত করে একটা নাম দরবার দায়িত্ব হইও আর আছে আর যদি আইন না করে আয়ের যাই এমনি বুঝালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল কথা কান করি না দেখেন সালাম দিয়ে আদর্শিত এবং যদি সুস্থ থাকে আর একটা এখানে হাসাইতে হই আর যদি আইন না করে সুস্থ না থাকে আয় যাই এমনি বুঝালি